হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে এই ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল ভিডিও, কারণ কাল কি হচ্ছে ঈদ, কোরবানি ঈদ, আর আজকে হচ্ছে চাঁদ রাত। তো আজকে আমরা কী কী বাজার করলাম তো আজকে আমরা সবার সাথে শেয়ার করবো। তো আজকে আমরা বাসায় কী কী করি অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন ব্যাগ থেকে কত কিছু নামানো হচ্ছে, বাজার ব্যাগ থেকে। তো এগুলো আজকে আপনাদেরকে খুলে খুলে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে সেমাই নেওয়া হয়েছে, তারপর পোলার চাল, চিনি, দেখুন লাচ্ছি সেমাই নেওয়া হয়েছে প্যাকেটের, তারপর এখানে কিশমিশ নেওয়া হয়েছে, তারপর এখানে টমেটো, ডিম, নারকেল এগুলো নেওয়া হয়েছে, তারপর আলু, মিষ্টি কুমড়া, মুরগি। এই হচ্ছে আজকে আমাদের বাজার। তো আজকে আপনাদের এখন খুলে খুলে দেখাবো কী কী আনলাম। প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে ছিলে নিতেছে। আর যেহেতু কালকে ঈদ, তো আমরা পুরো ঘরটাকে গুছিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঘরের কী অবস্থা। তো এখন আজকে এগুলোকে আমরা গুছাবো, সুন্দরভাবে পরিষ্কার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলোকে কুটে নেওয়া হয়েছে। আর এখানে দেখেন পাস্তা, পোলার চাল, চিনি সবগুলোকে বয়মে ভরে রাখা হয়েছে। আর এখানে দেখুন মুরগির মাংসতে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এখন ভালো মেখে রেখে দিল। আর এখানে মিষ্টি কুমড়া রাখা হয়েছে, কারণ মিষ্টি কুমড়া ভাজি করা হবে। আর এখন চুলাতে ডাল বসাইছে, আর এখন কড়াইতে তেল ঢেলে দিল। এখন মুরগির মাংসগুলোকে দিয়ে দিবে। এই দেখুন দিয়ে দিছে। এক পিস করে মুরগির মাংসগুলোকে দিয়ে দিতেছে। তো দিয়ে ভেজে রান্না করলে তো মুরগির মাংসটা ভাঙে না। তো যারা ভেজে খান খুবই মজা হয় ভেজে খেতে। তো মাংসগুলোকে ভেজে নেওয়া হইতেছে, কারণ হচ্ছে মাংস না ভাজলে তার তরকারিতে দিলে মাংসগুলোকে ভেঙে যায়, গলে যায়। সেই জন্য ভেজে নেওয়া হয় প্রথম থেকেই। আর এখানে দেখুন মিষ্টি কুমড়া নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, তো এগুলোকে ভাজি করা হবে। আর দেখুন ঘরদুয়ারের কী অবস্থা দেখতেই পাচ্ছেন। এবং ঘরদুয়ার সব কিছু পরিষ্কার করা হবে আজকে, যেহেতু কালকে ঈদ। আমার আম্মু বাথরুমে জামা কাপড় ধুইতেছে। দেখুন বারান্দা দেখুন চাদর, বিছানাগুলো সব কিছু ধুয়ে রাখা হয়েছে। আর বাইরে দেখুন নিচে গরু আনা হয়েছে, দেখতে পাচ্ছেন তেরপাল টানানো, তার নিচে গরু। আর এখন মুরগির মাংসগুলোকে ভেজে ভেজে উঠিয়ে রাখছি। তো মুরগির মাংস ভাজা শেষ, এখন আলু ভেজে নিতেছি। আলু ভাজা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কিছুটা ভেজে নিচ্ছি। এখানে একটু আদা রসুন দিয়ে দিলাম, না হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সরি ভুল হয়েছে আমার। এখানে হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায়, সেই জন্য। তো এখন দেখুন উপর দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে ঢেলে দিল। এখন মিষ্টি কুমড়া ভাজি করা হবে এখানে। প্রথমেই দেখবেন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে, মিক্স করে নিবে পেঁয়াজের সাথে। দেখুন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। এখন দেখুন উপর দিয়ে লবণ দিয়ে দিচ্ছে 1 চা চামচ, দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, কারণ লবণ না দিলে তরকারি, ভাজি, শাকসবজি কিছুই মজা হয় না, সেই জন্য লবণ খায়। তো আজকে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করা হবে, মুরগি আলু দিয়ে রান্না করা হবে, আর ডাল রান্না করা হবে, আর মিষ্টি কুমড়া ভাজি করা হবে। এখন দেখুন পাশে কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম।
এখানে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায়, সেজন্য একটু পরপরই ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হয় যেন পুড়ে না যায়, সেজন্য নাড়াচাড়া না দিলে পুড়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখন আদা রসুন দিয়ে দিছে, সেখানে আদা রসুন দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবে, কারণ আদা রসুন না দিলে তরকারি মজাই হয় না। দেখতে পাচ্ছেন আদা রসুন ব্লেন্ডার করা সেগুলো দিয়ে দিছে, পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। পাশে মিষ্টি কুমড়ো ভাজি করা হইতেছে। তখন দেখুন পানি অ্যাড করা হয়েছে, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে 1 চা চামচ, তা আবারও দিবে। এই দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে আবারও 2 চামচ, 2 চামচ না খুরসুন দিয়া লয়া দিয়া দিছে, দিয়া লাড়া দিয়া দিতেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিল। পানি অ্যাড করা হয়েছিল অফ ক্যামেরাতেই, ক্যামেরা যে বন্ধ আছিল ওসব পানি দিয়া লাড়া দিয়া দিছে। এখন দেখতে পাচ্ছেন এনে মরিচের গুঁড়া দিয়া দিছে, খুবই সুন্দর হয়েছে। তো আমার মা প্রত্যেক দিন তরকারিতে বেশি বেশি ঝাল দেয়, মানুষের ঝাল খায় বেশি, তার কথা আর কি বলবো। এই ঝাল খাইতে খাইতে মাজায় ব্যথা বানায় হয়েছে। এখন দেখুন এখানে দেখুন পাশে মিষ্টি কুমড়া ভাজি করা হইতেছে, তো খুবই মজা হবে আজকে এই মিষ্টি কুমড়া ভাজিটা। এখানে দেখুন তরকারি হচ্ছে, এই দেখুন উপর দিয়ে এখন মাংসগুলোকে দিয়ে দিছে, মাংস আলু দেখতেই পাচ্ছেন, যেগুলোকে ভেজে রাখা হয়েছিল সেগুলি এখন দিয়ে দিছে, দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিবে এটার সাথে। তারপর একটু পানি দিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখবে, তারপর রান্নাটা হয়ে যাবে, পরে এলা সবাই খাবে এটাকে। এই দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছে। পাশে দেখুন মিষ্টি কুমড়া ভাজি করা হচ্ছে, আর বাইরের দৃশ্যটা দেখুন, আকাশে এখন একটু মেঘলা মেঘলা আছে। তো এখনও তরকারিটা আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে যেন নিচ দিয়ে লেগে না যায়, সেজন্য। দেখুন তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে আজকে। তো আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার দিন, সেই জন্য আমার মা আজকে মুরগির মাংস রান্না করতেছে। আর বাইরে এখনও আকাশে মেঘ মেঘ। এখন তরকারিতে পানি দিয়ে দিছে, পানি দিয়ে এখন চুলার হিটটা কমিয়ে রেখে দিবে। এখন বাইরে দেখুন প্রচুর বাতাস ছাড়ছে, দেখতেই পাচ্ছেন। জুমার নামাজ পড়ে না আস্তে আস্তে আকাশটা মেঘ হয়ে গেছে, দেখুন কি আকাশ মেঘ করছে। তো কোরবানিটা আসলেই শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি জ্বালা থাকাই যায় না বাসায়, রাস্তায় বের হওয়া যায় না, প্যাক কাদা। আর এখন দেখুন মুরগির মাংস রান্না করাইছে, খুবই সুন্দর কালারটা। এখানে দেখুন বাটিতে নেওয়া হয়েছে, দেখুন আমরা খেতে বসে দেখতে পাচ্ছেন এখানে সাদা ভাত নেওয়া হয়েছে, তারপর মিষ্টি কুমড়া ভাজি নেওয়া হয়েছে, মুরগির মাংস নেওয়া হয়েছে। তো আজকে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।